সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে নেপিয়ার ঘাস, এই যে ভদ্র ভাই খামারটা করছেন, খামারের জন্য এই ঘাসগুলো 2 বিঘা মাটিতে চাষ করছেন। আসলে যখন উনি বাণিজ্য আকারে নিয়ে নিয়েছেন এটা, যে এটা বাণিজ্য করবেন, 26টা গরু, 3টা মহিষ, তখন তো ঘাসের কোনো বিকল্প নাই। তাই উনি বসে না থেকে এই ঘাসগুলো লাগাইছেন। এটা হচ্ছে ঘাসগুলো এমন একটা ঘাস, আপনারা অলরেডি জানবেন যে 3 মাসের মধ্যে এই ঘাসগুলো হয়ে যায়। 3 মাসও লাগে না, তার আগেই ঘাসগুলো হয়ে যায়। সার দিলে, সার কেটে আবার সার দিলে নগদে আবার হয়ে যায়। এই ঘাসগুলো কেটে কেটেই উনি ওনার গরুর খামারটা চালাইতেছেন। কারণ উনি একাশি ইয়ার উপর নির্ভর করতেছেন, দানাদারের উপর নির্ভর করতেছেন। কারণ দানাদার দিয়ে আসলে একটা খামার চালানো এত সহজ না, কারণ দানাদারের প্রচুর দাম, আর গরুর খরচটা বেশি চলে আসবে। দেখুন এখানে 2 বিঘা মাটিতে ঘাস চাষ করছে, যেদিকে যাবেন ঘাস 2 বিঘা মাটি। এর পাশাপাশি কিন্তু উনি কলা চাষ করে। এই কলা চাষ করারও কাহিনী আছে। কলা হয়ে গেলে এই গাছটাকে আবার উনি গরুকে কেটে খাওয়ায়। কলা তো নিলই, একটা কলা নিলই, কলার থেকে তো উনি আর্নিংটা করলো, গাছটাকেও সে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতেছে। তো এইভাবে আসলে বুদ্ধি করে একটা প্রজেক্ট তৈরি করলে আসলেই প্রফিট করা সম্ভব। তো আপনারা যারা এরকম খামার করতে চাচ্ছেন, অবশ্যই এই দিকগুলো চিন্তা করবেন যে এই জমিটা তো কিন্তু উনি ফালাই রাখবে না। এই দেখুন কলা গাছ কিন্তু আছে, উনি অলরেডি একটা শেড কলা গাছ উঠাই নিছে, নিয়ে এগুলোকে খাওয়াইছে। দেখুন কলাও হচ্ছে, ঘাসও হচ্ছে, ওনার গরুরও খাবার হচ্ছে, আর কলা থেকে কিন্তু ওনার একটা আর্নিং আসতেছে। এটা হচ্ছে নেপিয়ার ঘাস, 2 বিঘা মাটিতে, মানে আমাদের এদিকে 60 শতাংশ জমিতে উনি এই ঘাসটা চাষ করছে। এগুলো উঠা জমি, এই জন্য কোনো সমস্যা নেই, এখান থেকে কেটে কেটে নিয়ে নেন প্রজেক্টটা চালাচ্ছে। তো এইভাবে বুদ্ধি করে একটা খামার তৈরি করলে অবশ্যই সফলতা আসবে। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে খামার করবেন, স্বল্প পরিসরে করলে ঘাসের তেমন প্রয়োজন নেই, চলে যাবে। কিন্তু যখন আপনি বাণিজ্যিক আকারে করবেন, খুব বড় পরিসরে, তখন কিন্তু আপনাকে ঘাসের চিন্তা করতে হবে। খামার করার আগেই আপনাকে ঘাসের চিন্তা করতে হবে। আপনার শেড অত বড় আকার না করলেও চলবে, কিন্তু ঘাসটা আপনাকে নিতে হবে, কারণ ঘাসের বিকল্প তার কিছু নেই। আপনি যেভাবেই গরুটা মোটা তাজা করেন না কেন, ঘাস খাওয়াইতে হবে। ঘাস ছাড়া আসলে মোটা তাজা করা তেমন একটা সুন্দর হয় না, ভালোও হয় না। তো চিন্তা ভাবনা যদি করে থাকেন অবশ্যই করবেন। আমি এটা দেখাই দিচ্ছি এই জন্য যে ঘাস তো সবাই চাষ করে, কিন্তু এর ফাঁকে দেখুন কলা চাষ করছে, তাতে জমিটা বসে নেই, কলার নিচেও তো ঘাস হচ্ছে। তো এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে ব্যবসার একটা সিস্টেম। এখানে ব্যবসা করতে আসছে উনি, উনি এখানে যেভাবে পারুক ব্যবসা করবে। তো সবাই ভালো থাকবেন, আর যদি এরকম প্রজেক্ট করতে চান অবশ্যই জানাবেন। আর যদি নতুন